কে তুমি মা বলো না মা। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমি সুমিত্র ব্যানার্জি, আপনাদের বন্ধু, আপনাদের সঙ্গে রয়েছি। আপনারা জানেন যে এমন একটা সময় না, গত 2 বছর ধরে আমরা কাটিয়েছি। অসংখ্য মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে গেছেন সারা পৃথিবী জুড়ে, এটা শুধু আমাদের এখানে নয়। আর এখন পরিসংখ্যান বলছে যে যতটা আমাদের শারীরিক ক্ষতি হয়েছিল সেই সময়, অর্থাৎ সেই ব্ল্যাক 2 বছর, তার চেয়ে এখন নাকি অনেক অনেক বেশি ক্ষতি হচ্ছে মানসিক স্বাস্থ্য। এই কথাটা বলা হচ্ছে এখন। এই মানসিক স্বাস্থ্যের ক্ষতি সারা পৃথিবী জুড়ে অভূতপূর্ব। অনেক মানুষ ম্যানিয়াক হয়ে গেছেন, অনেক মানুষ তাদের স্বাভাবিক যে ভারসাম্য সেটা হারিয়ে ফেলেছেন। আমরাও যারা হয়তো কথা বলছি, অনেক জিনিস আতঙ্ক, এখন করতে পারি না। আগে যেটা সাহসের সঙ্গে করতে পারতাম এখন ভাবি। তার কারণ মানসিক স্বাস্থ্য। এই মানসিক স্বাস্থ্যটা নিয়েই এখন সারা পৃথিবী অত্যন্ত ভাবিত। আজকের এই অনুষ্ঠানে আপনারা জানেন, এই অনুষ্ঠান থেকে ক্রমাগত যিনি আসেন তার অসংখ্য কাজের মাঝেও আমাদের সঙ্গে সময় দিয়ে তিনি কিন্তু বলেন যে মানসিক শান্তিটা খুব জরুরি। জরুরি তো। আমরা এখন শান্তির খোঁজে অনেকে অনেক লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে ছেড়ে দিয়ে শুধু শান্তির খোঁজে বেরিয়ে পড়েছে সারা পৃথিবী জুড়ে। কিন্তু চাইলেই তো আর শান্তি পাওয়া যায় না। শান্তি কোথায় খুঁজে পাওয়া যাবে, এটাই আমাদের সারা জীবনের সবচেয়ে বড় সাধনা। যিনি এই অনুষ্ঠানে আসেন তার কাছে এসে কিন্তু অসংখ্য মানুষ, অসংখ্য, সারা পৃথিবী জুড়ে তার অসংখ্য, তার ভক্ত, তার শিষ্য, তার যারা যারা তাকে গুণীজন মানেন, এমন অসংখ্য মানুষ তার কাছে শুধু ছুটে আসেন একটি কারণে। সে কারণটা হলো তারা শান্তি পান সেখানে এসে। এবং আমরা বারবার বলি যে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো যতদিন খনা মাকে স্মরণে রাখবো। অনেক কথা হলো, আসুন আগে স্বাগত জানাই অনুষ্ঠানে, তারপর নানান কথায় যাব। প্রণাম। হ্যাঁ গো, অনেক অনেক আশীর্বাদ রইল সকলের জন্য, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। আর সকলকে সঙ্গে নিয়ে আমার এখানে চলে আসা উদ্দেশ্য একটাই, জেনে রেখো সবাই, আমরা সকলে মিলে ভালো থাকতে চাই সর্বদাই। সর্বদাই সকলে মিলে ভালো থাকতে চাই। ভালো থাকাটা যে অতি প্রয়োজন। আর সেই ভালো থাকার জায়গাটা যদি কোনো রকম আমাদের অস্বস্তিকর পরিবেশ এসে যায়, যদি কোনো রকম আমাদের সমস্যা এসে যায়, তখন আমরা সকলেই খুব চিন্তায় পড়ি। দিশাহারা হয়ে গিয়ে মানুষ তখন চিন্তা করে কি জানি কি হবে, কি জানি কি হবে, কবে যে কিছু মঙ্গল হবে, কবে যে কিছু ভালো হবে। কিন্তু আমি কে জানো? আমি তো আর কেউ না, আমি তোমাদের মা। মা যখন চলে এসেছে আর তোমাদেরকে যখন ভালোবেসেছে, তখন মায়ের প্রাণের কথা হলো, বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এ সংসারে। জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি? আমি তো আছি তোমাদের সকলের তরে, আমি আছি তোমাদের সকলের তরে। আর ঠিক এই মুহূর্তে আমি এসে গেছি তোমাদের সকলের ঘরে, তোমাদেরকে ভালোবাসা দেবার তরে। ভালোবাসা খুব প্রয়োজন, খুব প্রয়োজন, ভীষণ প্রয়োজন। স্বার্থ ছাড়া ভালোবাসা দুর্লভ জিনিস, হিরে সোনার চেয়েও অনেক দামি এই প্রেম, এই ভালোবাসা। যে প্রেম ত্যাগের পরে আসন রচনা করে, জীবনে যা ধ্রুব ও অচঞ্চল। জাগে যদি সেই প্রীতি, মাটির মানুষে ঘিরি, তারে ফিরায়ও না, জীবন দেবতা যাবে ফিরি। না গো না, তাকে ফেরাবে না। মাটির মানুষে ঘিরি সেই প্রেম আসতেই পারে, থাকতেই পারে। আমরা সবাই প্রেমমত্ত হয়ে থাকতে পারি। ঠাকুর রামকৃষ্ণ তো সেই কথাই বলেছেন, সারদা মা তো আমাদের সেই পথই দেখাচ্ছেন, আমরা সেই পথ ধরেই তো চলছি। এবং আমরা যে সকল গুরু এবং পরম গুরু, পরম্পরায় গুরু, যে সমস্ত গুরুদের আশীর্বাদ নিয়ে চলছি, তাদেরও মুখের বাণী একটি কথা, প্রেম দাও, ভালোবাসা দাও, সকলকে ভালোবাসা দাও, সকলকে ভালোবাসা দাও। সেই ভালোবাসা সকলেরই পাওয়ার আশা, কিন্তু সেই ভালোবাসা যেখানে পায় মানুষ কিন্তু সেখানেই ছুটে ছুটে যায়। আজকের দিনে ভালোবাসা পাওয়াটা খুব কষ্টকর, কারণ ভালোবাসার একটা বড্ড বেশি বিনিময় 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 হতে থাকে। সেই বিনিময়কে বিনয় করে তবে ভালোবাসার হাত ধরে চলতে হবে। তো সেই জায়গায় চলতে গেলে আমাদেরকে মনের জোর বাড়াতে হবে। মনের জোরটা ভীষণভাবে দরকার। কিছু রোগ আছে, সত্যিকারের রোগ, যেটি ডাক্তার দেখানো হয়, যেটি ব্লাড টেস্ট করতে হয়, যেটি ট্রিটমেন্ট করতে হয়, ভালো করে সারাতে হয়। আর কিছু রোগ আছে যেটা মানসিক রোগ, যেটা মনের একটা বিকার, মানসিক একটা কষ্ট। সেই কষ্টটাকে সারানোর জন্য
যেমন ভালো ভালো কিছু পুস্তক পড়ার দরকার, যেমন নিত্য গীতা পাঠ শোনার দরকার। আমি বলছি, আমি আর কেউ না, আমি তোমাদের মা। মনের শান্তি পাওয়ার জন্য সব থেকে বেশি বড় পুস্তক হচ্ছে গীতা। গীতার চেয়ে বড় পুস্তক আর কিছু হয় না। কেউ পড়বে, কেউ শুনবে, কেউ পাঠ করবে, কেউ শুনবে। এমনিভাবে স্থির মনে প্রতিদিন একটা টাইম করে বেঁধে নেওয়া একটা সময় করে যদি তোমরা গীতা পাঠ শুনতে থাকো, পড়তে থাকো, তাহলে মনের শান্তি পাবে, জীবনের মানে খুঁজে পাবে, জীবনের সার খুঁজে পাবে। জীবনের সার শুধু এই সংসার নয়, কিন্তু তার বাইরেও কিছু আছে, কর্তব্য আছে, কাজ আছে, ধর্ম আছে, সৎ আছে, সত্যতা আছে, পবিত্রতা আছে, প্রেম আছে। এইগুলোকে বেছে নিতে হবে। নিঃস্বার্থ প্রেম বাঁচতে গেলে যদি একটি পুস্তক পড়তে হয়, তাহলে বলবো, সবার কাছে হাত জোর করে বলবো, গীতা পড়ো, জীবন গড়ো। গীতা শোনো, জীবনে অনেক কিছু অজানাকে জানো। গীতা পড়লে অজানাকে জানা যাবে, আর গীতা পাঠ করলে জীবনকে গড়া যাবে। তাই গীতা পাঠের ভীষণ প্রয়োজন আছে। গীতা পাঠের দ্বারায় আমাদের জীবন আমরা পবিত্র। যেমন কিরম জানো, গীতা পাঠটা কীরকমভাবে নিতে হবে, প্রচুর পিপাসা পেয়েছে, প্রচুর জল পিপাসা পেয়েছে, সেই সময় যদি একটু স্নিগ্ধ জল পেয়ে শরীরটা ভালো হয়, ঠিক সেরকম মনের পিপাসা মেটাতে গীতার উপরে রাখো ভরসা। সেই গীতা পাঠ করলে মনের পিপাসা মিটবে, মানসিক শান্তি হবে। মানসিক শান্তির জন্যে প্রচুর অনেক কিছু জানার প্রয়োজন, কিন্তু জানতে পারবে কে? যার নিজের মনের শান্তি নেই, সে কি করে জানবে? মন যার অশান্ত, শরীর যার ক্লান্ত, সে কি করে জানবে কোথায় শান্তি পাওয়া যাবে? সেই শান্তি পাওয়ার জন্য কতগুলো উপায় আমি তোমাদের আজকে বলে দিচ্ছি। যেমন প্রথম উপায় বললাম গীতা পাঠ করা, কথামৃত পাঠ করা, এগুলো হচ্ছে প্রথম উপায়। আর এছাড়া যেটা দরকার হলো, সেটি হচ্ছে একে অপরকে ভালোবাসা দেওয়া। এটা ভীষণভাবে দরকার। কর্তব্যপরায়ণ হওয়া, এটা ভীষণভাবে দরকার। আর অবসাদ থেকে নিজেকে সরাতে গেলে প্রয়োজন হচ্ছে সৎকর্ম। সৎকর্ম, আমাদের সৎকর্মের অভাব হয়ে গেছে। আমরা কাজ করছি গতিচাড্যের মতো, যন্ত্রের মতো কাজ করে যাচ্ছি। কারণ এটার এই কাজটা করলে এটার বিনিময় এই পাবো, এটার বিনিময় এই পাবো। এই পাওয়ার জন্য যখন যে কাজটা পাচ্ছে না, সবচেয়ে যন্ত্রণা, সবচেয়ে কষ্ট কোথায় জানো? যখন একটি মানুষ চাকরি করছে, এই তো সব দুনিয়া দেখছি আমরা, চাকরি করতে করতে হঠাৎ তার চাকরিটা চলে গেল। সে তার শারীরিক কারণে হোক, মানসিক কারণে হোক, পারিপার্শ্বিক কারণে হোক, যে কোনো কারণে চাকরিটা চলে গেল। তাকে কি বলে আমি সান্ত্বনা দেবো? কি আছে আমার ভাষা বলো তাকে সান্ত্বনা দেওয়ার? সে তো ওই চাকরিটির ভরসাতেই সংসার পেতেছিল, সে তো ওই চাকরিটির ভরসাতেই পিতামাতার দায়িত্ব নিয়েছিল, সে চাকরির ভরসাতেই সন্তান প্রতিপালন করছিল। সেই পিতাটির যদি এখন চাকরি চলে যায়, তাকে কি বলে সান্ত্বনা দেব? সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। কি বলবো? আবার চাকরি খোঁজো, তারপরে তার সংসারটা কি করে চলবে, এ ভাবনা কে ভাবে? না, আর কেউ না ভাবলেও আমি ভাবি। আমি তো আর কেউ না, আমি তোমাদের মা। সেই জন্যে বলা, এই শান্তির জন্য একটু ঈশ্বরের শরণাপন্ন। যদি গুরু দীক্ষা নেওয়া থাকে তো বহুত আচ্ছা, যদি নাও নেওয়া থাকে তবু আমি বলবো এই শান্তির জন্য, ধরো চাকরি চলে গেছে, ব্যবসা মন্দ যাচ্ছে, এই যে জগতে এখন এই হানাহানি চলছে, নানান দিক থেকে নানান সমস্যা চলছে, কত আর বলবো? কিন্তু বলার চেয়ে বেশি এটাই বলতে চাই, তোমাদের গৃহে এসে গেছি, তোমাদের জন্য শান্তি চাই। এই শান্তির জন্য তোমরা এটি করতে থাকো, যেটা এই মন্ত্রটি পাঠ করতে থাকো, দেখো শান্তি পাবেই পাবে। এবং আর্থিক উন্নতি কি করে হবে সেটাও আমি পরের অনুষ্ঠানগুলো তোমরা শুনতে থাকবে। তো এই যে পরপর অনুষ্ঠানগুলো, তখন আমি বলে দেব আর্থিক উন্নতি কি করে হবে, কারণ ওটা দরকার তো, আর্থিক দিকটা। যেটা হলো সব থেকে আগে মানসিক শান্তি, তবে তো তুমি চাকরি বা ব্যবসা কোনটা করবে, কোন পথ তোমার জন্য অপেক্ষা করছে সেটা তুমি জানতে পারবে। সেই মন্ত্রটি হলো ওম সত্যম শিবম সুন্দরম না আত্মা বলহীনেন লভ্য, না আত্মা বলহীনেন লভ্য। আত্মবল চাই, আত্মবল চাই। এই আত্মবল একমাত্র সম্বল, যে আত্মবল তোমাকে এগিয়ে নিয়ে চলবে। জীবনে যত ঝড় ঝাপটা আসবে, যত কষ্ট আসবে, সব কিছু তুমি অগ্রাহ্য করতে পারবে, সব কিছু ওভারকাম করতে পারবে যদি তোমার মধ্যে আত্মবল থাকে। আর যদি আত্মবল না থাকে তাহলে সবই গেল। কিন্তু আত্মবলটাকে নষ্ট করতে দেব না, করো না। আত্মবল নিয়ে রাখো। চাকরি গেলেও তোমার জন্য অপেক্ষা করছে ব্যবসা, তোমার জন্য অপেক্ষা করছে অন্যান্য পথ।
কিন্তু আমি তো বারবারই বলছি আমি আর কেউ না, আমি তোমাদের মা হয়ে থাকতে চাই। তাই মা তো চাইবে সন্তান, সে পুত্র সন্তানই হোক কন্যা সন্তানই হোক, তার সন্তান যেন ভালো থাকে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তো সন্তান যেন ভালো থাকে সেই হিসেবে বলা যে এই কারণে এই সময় হলে তখন একবার ছকটার দিকে তাকানো, তখন একবার হাতটা দেখানো, এটা দরকার হবে। ছক কি বলছে, কেন চাকরি চলে গেল, আবার চাকরি হবে কি না, আর নাকি কোনো ব্যবসা করতে হবে, ব্যবসা করলেই হলো না, কোন ব্যবসা করতে হবে, সঞ্চিত অর্থকে প্রয়োগ করে তোমায় ব্যবসায় নামতে হচ্ছে, সেই ব্যবসাটা যে কোনো একটা ব্যবসা খামখেয়ালিতে মুডেতে একটা ব্যবসা করলেই হলো না, কিন্তু সেই ব্যবসার জায়গাটাকে ঠিক মতো জেনে নিয়ে, অর্থাৎ আমরা যখন পথ হারিয়ে যাই, এখন তো আমাদের গুগল অনেক পথ দেখিয়ে দিচ্ছে, কিন্তু আমরা কি করি, কোনো পথিককে জিজ্ঞাসা করি, হ্যাঁ গো অমুক জায়গায় যাবো, কোথা দিয়ে যাবো গো, তো সেই পথিকের থেকে আমরা জেনে নিই, পথ দেখে নিই, বুঝে নিই। ঠিক সেরকম এই দিশেহারা সময়টার জন্য একটু জেনে নিতে হবে। কি জেনে নিতে হবে, ভালো জ্যোতিষের কাছে গিয়ে জানতে হবে ছকটা কি বলছে, কোন পথে চলা যাবে, ব্যবসা করলে ভালো হবে নাকি চাকরি করলে ভালো হবে, আবার চাকরি খুঁজবো নাকি ব্যবসা করব, আর যদি ব্যবসা করি কোন ব্যবসা আমার জন্য সুটেবল হবে, আমার জন্য ভালো হবে কোন ব্যবসাটা, সেটা না ছকটা না দেখলে, হাতটা না দেখলে ঠিক মতো বলে দেয়া যায় না। আমরা এতক্ষণ মুগ্ধ হয়ে শুনি, জানেন তো, আপনাদের মতন আমিও মুগ্ধ হয়ে শুনি খনামার পাশে যখন থাকি। তার কারণ অসংখ্য অজানা জিনিস, সেই জিনিসগুলোকে একত্রিত করে আমাদের জীবন কি করে ভালো থাকবে সেইটা কিন্তু খনামা। সর্বধর্ম চেতনার পথ প্রদর্শক পরমাত্মার সাধিকা খনামা। খনামা বলেন, পড়িনু শাস্ত্র, পড়িনু বেদ, পড়িনু গীতা, বাইবেল, কোরআন, নাহিকো প্রভেদ। খনামায়ের আপনারা জানেন একটি বইও রয়েছে, আমি পরেও আপনাদের একবার দেখাবো, জীবনচক্রে জ্যোতিষ, তার প্রভাব ও তার প্রতিকার। এটা সব জায়গায় পাওয়া যায়, যদি না হয় আমাদের হেল্পলাইনে দেখুন স্ক্রলে যাচ্ছে, সেখানে ফোন করলেও আপনি বইটা পেতে পাবেন। আপনার জীবনের শান্তির অন্যতম অংশ এই বইটা কিন্তু হতে পারে। জলে স্থলে নির্বিকল্প চিত্তে মানব কল্যাণের জন্য যিনি তপস্যারত, তিনি হলেন আমাদের খনামা। এবং খনামা আপনারা জানেন মানুষ কল্যাণের জন্য জলে ভেসেও সাধনা করেন। তার কারণ তিনি শুধুমাত্র যে সাধিকা তা তো নন, শুধুমাত্র যে জ্যোতিষ জগতের একজন আমরা কি বলবো উচ্চ মার্গে বিচরণকারী একজন তপস্বী তা তো নন, তিনি একটা আশ্রম আছে, সে আশ্রমে অসংখ্য ভালো কাজ হয়, বহু অগণিত মানুষ যারা পিছিয়ে পড়া মানুষ, যারা সেরকমভাবে প্রিভিলেজ নয়, তাদের জন্য সে আশ্রম কাজ করে এবং অসংখ্য মানুষ তার কাছে যান শুধু মানসিক শান্তি পেতে। সে আশ্রমটি হলো শ্রীরামকৃষ্ণ সারদা মা দিগদর্শন আশ্রম। আপনাদেরও বলবো সে আশ্রমে কোনোদিন পারলে আসুন, অপূর্বতার পরিবেশ, পুজোর সময়গুলো যদি জানতো আপনি একদম মেতে যাবেন আর কি। এমন একজন মানুষ যিনি বলেন, যার নেই কোষ্ঠী হাতি তার যষ্টি। আমি একটুখানি বলে দিই আপনাদেরকে, মাকে আমরা পেতে পারি যে বুধবার দিন আমাদের সঙ্গে দেখা হবে বারাসাত যশোর রোড হাটখোলা মোড় পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়, বুধবার। প্রতি শুক্রবার দিন বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ হ্যান্ডিক্যাপ হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি, এবং প্রতি শনিবার দিন ঢাকুরিয়ায় 5 নম্বর কালীবাড়ি লেন, ঢাকুরিয়া কালীবাড়ির একদম কাছে, এখানে দেখা হবে। এবং আমাদের স্ক্রলে তো নাম্বারগুলো যাচ্ছে, তবু আমি নাম্বার একবার বলে দিচ্ছি, আপনারা দয়া করে একটু আগে ফোন করবেন, আপনাদের সুবিধার জন্য এসে যেন বসে থাকতে না হয়। 9831070429, 9831058429, যে কোনো একটা নাম্বারে ফোন করে নিয়ে আসবেন। আমরা বলি না পরমাত্মার সাধিকা খনামা, এবং আমি বারংবার বলি যারা দূর দূরান্তরে রয়েছেন, আসতে পাচ্ছেন না, যদি উনি একটা কথা বলেন যে আমার সঙ্গে তার যদি ওয়েভলেন্থের মিল না হয় তাহলে সেই সুমিত্র আমার কাছে এসে পৌঁছতে পারবে না। অনেকেই আছেন, সুতরাং আমি বলবো যে এখানে দাঁড়িয়ে যে আপনারা একবার আসুন, এটা তো অপশন। জ্যোতিষ এবং যেটা করেন, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সারদা মাকে জুড়ে, তার জীবন জুড়ে, তার আশ্রম জুড়ে, তার মনন জুড়ে একবার এসে দেখুন। আমার মনে হয় সেই আশা থেকে আপনি কিন্তু অনেক জায়গায় আপনি অনেকটা শান্তি পাবেন, শুধু মানসিক শান্তি নয়, আপনার ভাগ্যোন্নতি তো দরকার হয়, অর্থের। আপনি বলুন, আপনি হয়তো শর্ত সমস্যায় ভুগছেন, বাচ্চাদের নিয়ে সমস্যায় ভুগছেন, মামলা মোকদ্দমায় এমন জড়িয়ে গেছেন তার থেকে আপনি বেরোতে পারছেন না, এমন হচ্ছে আপনার বাস্তুতে কোনো প্রবলেম আছে, আপনি বুঝতে পারছেন যে বাস্তুটা ঠিক নয়, রোগগ্রস্ত হয়ে পড়ছেন, সেইখানে দাঁড়িয়ে, অথবা আপনি যদি দেখেন দাম্পত্য সমস্যা,
প্রি ম্যারেজ বিয়ে হচ্ছে না, অনেক দিন ধরে আসছে, ওই মেয়ের বাড়িতে আসছে, ছেলেরা খাচ্ছে দাচ্ছে, খেয়ে দিয়ে মুখটুক মুছে বলছে জানিয়ে যাবো, সে জানানো আর কোনোদিন হচ্ছে না। মেয়েটির বয়স বেড়ে যাচ্ছে, ছেলেটির বয়স বেড়ে, অথচ তারা উচ্চশিক্ষিত, দেখতে সুন্দর, ভালো পরিবারের, এরকম হচ্ছে। আমি বলবো না এটা অপশন, একবার এসে দেখুন। একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করে, আমরা অনুষ্ঠান শেষ করবো মায়ের কথা দিয়ে। বেশ, মনের কথা বলে যেতেই হবে আমায় এখন চলে, সময় এ কথাই দিচ্ছে বলে আমি কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে, কারণ কারণ তোমাদের ভালোবাসি বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের ভালোবাসুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। নমস্কার। কে তুমি মা, বলো না মা।